দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে রয়েছে। আপনারা জানেন ত্রিপুরামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি জেলা শাসকের সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু উনি দেখা করতে পারেননি। প্রদ্যুৎ বলেছেন, আমি পাবলিক রিলেটেড বিষয় নিয়ে জেলা শাসকের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু জেলা শাসক আমাকে সময় দেয়নি, আমার সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেননি, আমাকে বাধ্য হয়ে ফিরে আসতে হয়। এখানে দুই একটি বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন দর্শক বন্ধুরা। প্রথমত যে বিষয়টি আমি বলবো, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হচ্ছেন সাংবিধানিক পদমর্যাদার একজন ব্যক্তিত্ব, পাশাপাশি একটি জেলার সর্বাধিনায়ক উনি। ওনার জেলাতে নিম্নবিত্ত মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত যে কোনো স্তরের মানুষ ওনার সাথে দেখা করতে পারেন, এটা আপনারা সবাই অবগত রয়েছেন। উনি যে জেলাতে আছেন ওই জেলার গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে কোনো বিষয়ের নীতি নির্ধারক উনি। অবশ্যই একজন দায়িত্ববান এবং দায়িত্বশীল পদমর্যাদার একজন ব্যক্তিত্ব হচ্ছেন একজন জেলা শাসক, যা সংবিধান ওনাকে এই দায়িত্ব প্রদান করে রেখেছেন। ভিআইপি বা নন ভিআইপি বলতে কিছু নেই। প্রদ্যুৎ বলেছেন, আমি 1 মাস চেষ্টা করেও ওনার সাথে আমি দেখা করতে পারছি না। এখানে একটা প্রশ্ন অবশ্যই আসে দর্শক বন্ধুরা, আপনারা একবার চিন্তা করে দেখুন। ডিএম যেহেতু 24/7 মানুষের সেবায় নিয়োজিত একজন পদাধিকারী, হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন যখন দেখা করতে গেছেন ওনার সাথে, উনি পাবলিক রিলেটেড কোনো ভিডিও কনফারেন্স বা পাবলিক রিলেটেড কোনো মিটিংয়ে ব্যস্ত ছিলেন, তাই হয়তো জেলা শাসক প্রদ্যুতের সাথে দেখা করতে চাননি। পাশাপাশি যেহেতু ওনার পদমর্যাদা সংবিধান প্রদত্ত, তো স্বাভাবিক কারণে উনি বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, অর্থাৎ উনি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত। আপনারা সবাই অবগত রয়েছেন 1972 রুলস অফ এক্সিকিউটিভ বিজনেস অফ ত্রিপুরা, এই রুলসের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের সকল স্তরের এক্সিকিউটিভদের কাজ নির্ধারিত রয়েছে। এই রুলস অনুযায়ী যদি আমি বলি, এক্ষেত্রে কোনো এক্সিকিউটিভ যদি মিসকন্ডাক্ট করে, তাহলে সেক্রেটারি রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি, রয়েছেন চিফ সেক্রেটারি, পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তো আছেনই। যেহেতু প্রদ্যুৎ বলেছেন, আমি চেষ্টা করেও কথা বলতে পারছি না, তো স্বাভাবিকভাবে এমতো অবস্থায় জেলা শাসকের উপরের যারা পদমর্যাদায় রয়েছেন, যেমনটা আমি কিছুক্ষণ আগে বললাম যে সেক্রেটারি রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন চিফ সেক্রেটারি, রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে। ওনাদেরকে কি প্রদ্যুৎ আগে কিছু জানিয়েছেন যে জেলা শাসক গোমতীর যিনি জেলা শাসক ওনার সঙ্গে দেখা করতে চাইছেন না, বা ওনার ফোন উনি পিক আপ করছেন না, উনি কি জানিয়েছেন? সেটা কিন্তু একটা প্রশ্ন। তাহলে কেন এত বিতর্ক সৃষ্টি হচ্ছে এই মুহূর্তে? আপনারা জানেন, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, তাদের কাজের কিন্তু কোনো শিডিউল থাকে না। উনি ওনার জেলাতে 24/7 কাজ করে থাকেন। এও কাজ করেন কাদের জন্য? সাধারণ মানুষদের জন্য। পাশাপাশি এখানে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। কোনো নির্বাচিত মন্ত্রী, অর্থাৎ যারা সাংবিধানিক পোস্টে আছেন, ওনারা নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে থাকেন। কারণ নির্বাচিত জনপ্রতিনিধি এবং ডিএম ওনারা সাংবিধানিক পোস্টে আছেন, সেই ক্ষেত্রেও আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে ওনারা মিটিং করে থাকেন বা দেখা করে থাকেন একে অপরের সাথে। তো এই ক্ষেত্রে যেটা আমি বলার চেষ্টা করছি, যে নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক দলের নেতা বা টপ অফ দ্য লিডার কোনো দলের যে কোনো সময় ডিএমের সাথে তৎক্ষণাৎ দেখা করতে পারেন না। কারণ আমি আগেই বলেছি, একজন ডিএম 24/7 মানুষের সেবায় নিয়োজিত থাকেন। আপনারা সবাই অবগত আছেন, একজন ডিএম উনি জিএপিটি অর্থাৎ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের মাধ্যমে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে ওনার কিন্তু পোস্টিং হয়ে থাকে। সরকারি কাজ করতে এক জায়গা থেকে আরেক জায়গায় ওনাকে গিয়ে কাজ করতে হয়। তাই বর্তমানে ওনার বাড়ি, যেটা আমার কাছে জানা রয়েছে, ওনার বাড়ি হচ্ছে পেচারথল। সেই পেচারথল থেকে এসে উনি গোমতী জেলায় ডিএম হিসেবে ওনার কর্তব্য পালন করছেন। এর মধ্যে আমরা আবার লক্ষ্য করতে পারছি যে এই কয়েকটা দিন, এই দু একটা দিন
এই বিষয়কে কেন্দ্র করে রাজনীতি কিন্তু হচ্ছে। কেউ কেউ বলছেন সব অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে দপ্তর। এখন তো এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে ডিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন এই বিষয়ে নিরাপত্তা সুনিশ্চিত করবে, যা রাজ্যের জনগণ অন্ততপক্ষে রাজ্য সরকারের উপর এই বিশ্বাসটুকু রাখতে পারে। আর ডিএম যদি কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই সিসিএস রুলস রয়েছে, টিসিএস এর রুলস রয়েছে, এই রুলসের মাধ্যমে ডিএম এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেছেন উনি পাবলিক রিলেটেড বিষয় নিয়ে সন্ধ্যে 7টার সময় উনি দেখা করতে গেছেন জেলা শাসকের সাথে। তো অনুগ্রহ করে প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি জনগণকে জানাবেন কি এমন পাবলিক রিলেটেড সমস্যা নিয়ে এমন একটা সময় বন্ধের দিন একজন ডিএম এর সাথে আপনি তৎক্ষণাৎ দেখা করতে গেলেন। এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজে জানেন যে ডিএম বিভিন্ন কাজে অর্থাৎ জেলার বিভিন্ন সমস্যা নিয়ে উনি সর্বদা ব্যস্ত থাকেন। তাহলে কেন উনি আগে থেকে অফিসিয়াল নিয়ম মেনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন না? সেটা কিন্তু প্রশ্ন উঠতেই পারে। উনি বলেছেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন খুশি তখন দেখা করতে পারি। মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনি দেখা করতে পারেন, কারণ আপনারা হচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু ডিএম তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। উনি একটা চাকরি করছেন এবং সংবিধানের প্রদত্ত ওনার চাকরি। উনি একটা পুরো জেলার একটা মানে সর্বাধিনায়ক, যেটা আমি আগে বললাম। তো ফট করে এইভাবে একজন জেলা শাসকের সাথে কি রাত্রিবেলায় যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে, কিন্তু সেটা কি ডিএম আগে জানতেন? সেটা হয়তো বা কী হয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এটা কিন্তু হয়েছে বলে অনেকে কিন্তু মনে করছেন। আমি আগেই বলেছি এই বিষয় নিয়ে রাজনীতি খেলা শুরু হয়ে গেছে রাজ্যে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন উনি ওনার সামাজিক মাধ্যমে ওনার সতীর্থদের উদ্দেশ্যে ওনার মূল্যবান মতামত দিয়েছেন পরের দিন। এদিকে বিরোধীরা বলছেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে আমলাতান্ত্রিক হয়ে গেছে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যকে এখন ব্যুরোক্রেটরা চালাচ্ছে এবং একনায়কতন্ত্র চলছে। সেখানে মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ তা করতে পারেন না। এখন বিরোধীরা কেন এই ধরনের প্রশ্ন এই মুহূর্তে তুলছেন? অবশ্যই মুখ্যমন্ত্রী জনসম্মুখে এর বিস্তারিত আলোচনা তুলে ধরবেন, যা রাজ্যের মানুষ আশা করছেন। কিন্তু এই ধরনের যে বিতর্ক সেদিন রাত্রিবেলায় হয়েছে সেটা কখনোই আশা করা যায় না, কারণ সেটা কিন্তু হয়েছে, যেটা আমরা লক্ষ্য করতে পেরেছি। পাশাপাশি পরের দিন তিপ্রামথার যুব সংগঠন উদয়পুরে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেই সম্মেলনও দেখা গেছে যে সম্মেলন থেকে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, সম্ভবত ডেভিড মুরা সিং সে সময় রয়েছেন, উনি বলেছেন, ওনার বক্তব্য উনি তুলে ধরেছেন। পরবর্তী সময় সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন যে প্রদ্যুৎ বাবু কি সেখানে গেছিলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিপ্রামথার কার্যকর্তারা খেপে যান সাংবাদিকদের উপর। ওনাকে প্রদ্যুৎ বাবু বলা যাবে না, প্রদ্যুৎ বলা যাবে না, ওনাকে মহারাজ বলতে হবে। তখন ওনারা উত্তর দিয়েছেন আমরা কেন মহারাজ বলতে যাব, আমরা প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলি, কারণ ওনার যে সাংবিধানিক পোস্ট রয়েছে সেই পোস্টকে আমরা সম্মান দিয়ে প্রধানমন্ত্রী বলি, রাষ্ট্রপতি বলি, তারপর আমরা ওনার নাম বলি, মুখ্যমন্ত্রী বলি, তারপর ওনার নাম বলি। তো সে জায়গায় আমরা একটা পদকে সম্মান দিই, সেই হিসাবে আমরা ওই সাংবিধানিক পোস্টকে সম্মান দিয়েই আমরা কথা বলে থাকি। কিন্তু এক্ষেত্রে আমরা ওনাকে মহারাজ বলতে কেন যাব? এখন কি রাজতন্ত্র চলছে? আপনারা কি জোর করে কাউকে সম্মান এইভাবে আপনারা দিতে পারেন? পরবর্তী সময়ে আমরা কি শুনলাম, সাংবাদিকরা অভিযোগ করছেন যে সাংবাদিকরা নাকি বাংলাদেশি। আমি প্রায় সময় লক্ষ্য করতে পেরেছি, দর্শক বন্ধুরা আপনারাও লক্ষ্য করেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রায় সময় বলে থাকেন আমরা চাকমা, জামাতিয়া, খ্রিস্টান, মুসলিম, বাঙালি সবকে নিয়েই আমরা চলতে হবে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। উনি কিন্তু মুখে বলছেন এই কথা। পাশাপাশি আমরা এও দেখি যে বাঙালিদের প্রতি একটা বিদ্বেষ এই তিপ্রামথা দলে কিন্তু কাজ করছে। প্রায় সময় বাঙালিদেরকে এইভাবে অপমান ওনার দল থেকে করা হয়। উনিও এক সময় ওনাদের সাংগঠনিক একটা মঞ্চে উনি সরাসরি বলেছেন যে যে हमको आके त्रिपुरा का सांबादिक हमको पूछते हैं ये ऐसा क्यों हुआ है, ऐसा क्यों नहीं हुआ है। तो आप लोग जो सांबादिक है, आप लोग क्यों नहीं मुख्यमंत्री और जो प्रतिमा भूमि के आपका जो माइक है वो घुसर के आप उनको क्यों नहीं पूछते? আপনারা চিন্তা করুন, একজন রাজবাড়ির একজন লোক, উনি আমাদের
রাজ্যের একটা সম্মানীয় ব্যক্তিত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনি বলছেন সাংবাদিকদেরকে মাইক ঘুষেরকে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করার জন্য, প্রতিমা ভৌমিককে জিজ্ঞেস করার জন্য অন স্টেজে অন রেকর্ড উনি বলেছেন। এইভাবে কি উনি সাংবাদিকদেরকে উনি বলতে পারেন? কোনো গ্রিভেন্স থাকলে উনি আলোচনার মাধ্যমে সেটাকে শেষ করতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ওনার যারা অনুগতরা যারা রয়েছেন ওনারাও আজকে সাংবাদিকদের যেমন অপমান করছেন, পাশাপাশি বাঙালি সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে ওনারা বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছেন। এখন আপনারা লক্ষ্য করতে পারছেন এই গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে রয়েছে। এখন কিন্তু মানুষরা বলতে চাইছেন যে আপনি কোনো না কোনোভাবে যারা বাঙালি সম্প্রদায়ের লোক এখানে ত্রিপুরাতে রয়েছেন তাদেরকে আপনি সবাইকে বাংলাদেশি বলে আখ্যা দিচ্ছেন। আপনার দলের লোকেরা বলছেন আমরা সবাইকে বাংলাদেশি বলছি না, যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন তাদেরকে আমরা বাংলাদেশি বলছি, সেটা আপনি বলতে পারেন। কিন্তু সাংবাদিকদেরকে বলবেন বাংলাদেশি, সেটা কি মেনে নেওয়া যায় একটা দল থেকে? ত্রিপুরামথা কয়দিন হয়েছে ত্রিপুরাতে রাজনীতি করছে? বেশি দিন তো হয়নি ত্রিপুরা রাজনীতিতে রয়েছে। তাহলে একটা রাজনৈতিক দল যদি এইভাবে মনোভাব পোষণ করে, যেখানে ত্রিপুরামথা যা বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষরা যেমন রয়েছেন, সেখানে বাঙালি অংশের মানুষরা কিন্তু রয়েছেন এবং মুসলিম বাঙালিরা কিন্তু ত্রিপুরামথা দলে রয়েছেন। তো সেক্ষেত্রে কি করে ত্রিপুরামথা দলের যারা নেতৃত্বরা যারা রয়েছেন এই ধরনের আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ উনি ইউজ করেন? আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এটা কিন্তু কোনো না কোনোভাবে একটা জাতির প্রতি অবমাননা। এটা কিন্তু রাজ্য সরকার অবশ্যই দেখবেন এবং রাজ্যের বাঙালি অংশের মানুষরা এবং মুসলিম বাঙালি সম্প্রদায়ের মানুষরা, বাকি যারা অন্যান্য সম্প্রদায়ের যারা ভালো মানুষরা আছেন ওনারা কিন্তু চাইছেন এইভাবে চলতে পারে না। যদি রাজ্য সরকার ইতিমধ্যে এর ব্যবস্থা যদি গ্রহণ না করেন তাহলে কিন্তু রাজ্যের মধ্যে একটা অস্থির পরিবেশ তৈরি হবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। এইভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এবার সাংবাদিকদেরকে এই ধরনের কথাবার্তা কখনোই কেউ মেনে নেবে না। তাই আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্যের যারা সাধারণ অনেক আছেন জনজাতি অংশের মানুষরা, আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কোনোভাবেই ত্রিপুরামথার এই ধরনের কাজকর্মকে ওনারা সমর্থন করছেন না। তাই রাজ্য সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কারণ আমরা দেখতে পেয়েছি কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী সম্বন্ধে কোনো বক্তব্য রাখলে বা মুখ্যমন্ত্রী সম্বন্ধে কোনো বক্তব্য রাখলে উনি অ্যারেস্ট হয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে একটা বাঙালি অংশের মানুষ, একটা বিশাল সম্প্রদায়, সেখানে আমরা ত্রিপুরা রাজ্যে বাস করি, আমাদেরকে এইভাবে টার্গেট করে অযথা আমাদেরকে হেয় করার চেষ্টা, সেটা কিন্তু অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে রাজ্যের মানুষরা কিন্তু মনে করছেন। এখন রাজ্য সরকার কি ভাবছেন এই বিষয়টা নিয়ে? কারণ এই বিষয়টা যদি সরকার এখনো যদি হাত না দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে একটা বিশাল একটা পরিবেশ, একটা বিশৃঙ্খলা পরিবেশ ত্রিপুরা রাজ্যে আমাদেরকে আবার পুনরায় দেখতে হবে। এমন যাতে না হয় তার জন্য রাজ্য সরকারের এখনই উচিত এই ধরনের ঘটনাকে প্রতিহত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া। যদি কেউ বাঙালিদের প্রতি এইভাবে টার্গেট করে কথা বলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আইনানুগভাবে, সেটা কিন্তু রাজ্যের আপামর জনগণ চাইছেন। এবং আমিও ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একটা নিউজ চ্যানেলের এডিটর রয়েছি, আমিও ব্যক্তিগতভাবে এই ধরনের ঘটনাকে নিন্দা জানাই এবং সেদিন যে ত্রিপুরামথার কার্যকর্তারা যে ধরনের ব্যবহার সাংবাদিকদের উদ্দেশ্য করেছেন আমি তাকে কন্ডেম করি এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। রাজনীতির জায়গা হবে, সবাই মানুষের কাছে যাবে, মানুষ যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে, কিন্তু একটা জাতিকে টার্গেট করে এইভাবে অপমান করা, হেয় করা, সেটা রাজ্যের মানুষ কখনোই মেনে নেবে না। তাই যত দ্রুত সম্ভব এই যে বাতাবরণ তৈরি হয়েছে সেই বাতাবরণকে ঠান্ডা করার দায়িত্ব রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে। এখন দেখার বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন। আর এই গোমতী জেলার যিনি জেলা শাসক রয়েছেন, অনেকে বলছেন সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে যে উনি ওনার দায়িত্ব পালন করেছেন, উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে উনি সেইভাবে অন্যরা যেরকম করে সেরকমভাবে কিন্তু ওনাকে করতে দেখা যায়নি। উনি আজকেও আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে উনি গোমতী ডিস্ট্রিক্টে পাহাড় বেয়ে উঠছেন, উনি ওনার কাজে রয়েছেন এবং কাজ করেছেন বলেই আজকে নরেন্দ্র মোদীর হাত থেকে উনি অ্যাওয়ার্ড নিয়েছেন এবং গোমতী ডিস্ট্রিক্ট আজকে একটা স্থান করে নিয়েছে কেন্দ্রের এই রিপোর্টে। তাহলে অবশ্যই বলতে হয় যে এমন ধরনের জেলা শাসক
আমাদের ত্রিপুরা রাজ্যে প্রয়োজন রয়েছে। আমি ওনাকে স্যালুট জানাই, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি আপনার সংবিধানকে আপনি মান্যতা দিয়েছেন। এমন যদি সবাই যদি করে, আমাদের সংবিধান যাতে কোনোভাবে কালিমা লিপ্ত না হয়, তার জন্য সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং তার জন্য মুখ্য ভূমিকা নিতে হবে আমাদের রাজ্যের সকল স্তরের সাধারণ মানুষদের, পাশাপাশি রাজ্য সরকারের। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই বিষয়কে কিভাবে দেখেন। কিন্তু গোমতী জেলার জেলাশাসকের পক্ষে রাজ্যের অধিকাংশ মানুষ রয়েছেন এবং ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে অনেকে মনে করছেন যে সংবিধানের বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নেওয়া। এখন দেখার বিষয় এই জল কতটুকু গড়ায়। আমরা সেদিকটার প্রতি নজর রাখছি, আপনারা নজর রাখবেন এবং অবশ্যই দেখতে থাকবেন মৃণালিনী এন।